ও ভাই চাষা, আপনাদের একই গুরু দশা। হাট দেখলাম পেঁয়াজের ঠাসা, আপনারা এখনো মাঝ মাঠে বসা। আপনাদের কি নাই পেঁয়াজ বেচার আশা? আপনাদের কি নাই বেশি দামের প্রত্যাশা? এবছরের দামটা কেমন পাচ্ছেন, ফলনটা কেমন হয়েছে যদি একটু বলতেন। আপনাদের দুঃখ কি? এবছরে পেঁয়াজ ভালো হয়েছে, কিন্তু পেঁয়াজের কোনো দাম নাই। এই পেঁয়াজের যে দাম, যে পরিমাণে খরচ হয়েছে সেই খরচের তুলনায়, পরিশ্রমের তুলনায় কেমনটা দাম? যে পরিমাণ খরচ হয়েছে তার কি পরিমাণে লস যাচ্ছে? যে পরিমাণ খরচ হয়েছে মোটামুটি কথা 2 ভাগ লস যাচ্ছে। 2 ভাগ লস যাচ্ছে, এত পরিমাণ হচ্ছে কেন পেঁয়াজে লস যাচ্ছে। আমাদের এই কৃষকের কথা তো কারোর পর্যন্ত পৌঁছায় না, সরকারের পর্যন্ত আমাদের এই কথা পৌঁছায়। জি, প্রতি শতাংশে কি পরিমাণে খরচ হয়েছে এবং কি পরিমাণে ফলন পাচ্ছেন, আর সেই তুলনায় দামটা কি পরিমাণে পাচ্ছেন প্রতি শতাংশে? প্রতি শতাংশে যে পরিমাণ খরচ, যে পরিমাণ খরচটা হচ্ছে এ পরিমাণ পিজও হচ্ছে না, বুঝছো? আর এবার তো চাষে এমনিতে তুলনামূলকভাবে খরচটা বেশি পড়ে গেছে। খরচ বেশি পড়ে গেছে, তারপরেও যদি পেঁয়াজের দাম যদি একটু দিত, হ্যাঁ, তাহলে মোটামুটি কৃষক এতটা নষ্ট হইতো না, এতটা ক্ষতিগ্রস্ত হইতো না। এক বস্তা টিএসপি, এক বস্তা বাংলা ডিআইবি সার 2500 টাকাতে কিনে এই পেঁয়াজ লাগানো হয়েছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে আমি এই 20 শতাংশ বইতে 3 বস্তা সার দিছি ওই লাল কালা বাজাইয়া, বুঝছো? এখন এই সারের টাকাটাই উঠতেছে না। আর যে দামটা, এই দামে মোটামুটি কথা পুরোটাই লস। এখন যদি এই কাঁচা পেঁয়াজ 2000 টাকা করে বেচা কিনা হয়, হ্যাঁ, তাহলে কৃষক মোটামুটি স্বাভাবিকভাবে একটু চলাফেরা করতে পারবে, তাও তাদের ক্ষতিপূরণ হবে না।